আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি বেঙ্গুলা থেকে বেরিবোটলের যে কাঁচা রাস্তাটি। এই বেঙ্গুলা থেকে বেরিবোটলের এই রাস্তাটি বিভিন্ন জায়গায় এমনভাবে গর্ত তৈরি হয়েছে, এখান থেকে কোনো ভ্যান, কোনো মোটর সাইকেল কিংবা সাইকেল চালিয়ে এমনকি খালি হাতেও যাওয়া যায় না। আমাদের অনেকে এই রাস্তাটাকে ঠিক করার জন্য প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন আমরা আজ পর্যন্ত দেখি নাই। এই বেঙ্গুলা থেকে বেরিবোটলে এই রাস্তায় বেরিবোটলে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এছাড়া হাজার হাজার গ্রামবাসী তারা পায়ে হেঁটে এই কাদা মারিয়ে তারা বেঙ্গুলা বাজারে যাতায়াত করে। এছাড়াও বেরিবোটলে পরে যে খেয়াঘাটটা রয়েছে, সেই খেয়াঘাটের মাধ্যমে কেরামজানি লোকজন তারা পার হয়। এই সমস্ত গ্রামবাসী সকলের কাছে অনুরোধ জানিয়েছে, বেরিবোটল কেরামজানির মাঝখানে একটি বড় সেতু, এমনকি বেরিবোটল থেকে বেঙ্গুলা বাজারে আসার জন্য যে কাঁচা রাস্তাটি, সেটা যেন অনতি বিলম্বে পাকা হয়। যদি এই রাস্তাটি পাকা হয় তাহলে জনসাধারণের দুঃখ ঘুচবে, সেই সাথে দুঃখ ঘুচবে যে সমস্ত রোগী রয়েছে তাহারা ভ্যানে আসতে পারে না। আমি এমনও অনেক দৃশ্য দেখেছি, অনেক অসুস্থ রোগীদেরকে কাঁধে তুলে তাদেরকে আট কোলে করে এই রাস্তার পাকা রাস্তা নিয়ে আসার পরে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা সকলের কাছে অনুরোধ জানাবো, সমাজের সকল সচেতন সকল জনপ্রতিনিধি সকলের কাছে জানাবো, বেঙ্গুলা থেকে বেরিবোটল এই রাস্তাটি যেন অনতিবিলম্বে পাকা হয়। এই দুই গ্রামের হাজার হাজার জনগণের দুঃখ যেন লাঘব হয়। আমরা সকলের কাছে করজোরে অনুরোধ জানাবো, অনতিবিলম্বে এই বর্ষা শেষ হওয়ার সাথে সাথে যেন আমাদের এই রাস্তার কাজ হয়। আমরা চাই এই রাস্তার উন্নতি হয়ে, রাস্তার মেরামত হয়ে আমাদের এই দুই গ্রামের জনগণের দুঃখ যেন লাঘব হয়। ধন্যবাদ সবাইকে।